দিনটা শুরুই হয়েছিল খুব খারাপভাবে, শেষও হয়েছিল খুব খারাপভাবে। এত বাজে এক্সপিরিয়েন্স হবে কখনো চিন্তা করিনি। সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। পুরোটা আন্দোলন জুড়ে আমরা আসলে গ্রুপে গ্রুপে এত কথা বলছিলাম, এত অ্যাক্টিভ ছিলাম, সারা দিন একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলাম। কিন্তু ভাবলাম যেহেতু সরকারের পতন হয়েছে, একটা ফাইনালি কিছু একটা করতে পেরেছি, চল সবাই মিলে একটু দেখা করি, বসে একটু আড্ডা দিই, আমাদের একটু চিল করা দরকার। সো ওই দিন সবাই মিলে চলে গিয়েছিলাম বেইলি রোড। দিনটা শুরু হয়েছিল খুব খারাপভাবে, শেষও হয়েছে খুব খারাপভাবে। ডিটেইলসে বলছি কেন খারাপভাবে শুরু হয়েছে সেটা আসলে নাই বলি, কারণ এখানে একটা ঝামেলা হয়ে যায়, আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তারপর ওদের কাছে গিয়ে একটু ক্লিয়ার করছিলাম, আমার দুইটা ফ্রেন্ড তো আমাদের উপর খুব রেগেছিল। তারপর বুঝিয়ে টুঝিয়ে একটু চিল করলাম, আড্ডা দিলাম, অনেকক্ষণই ছিলাম। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আসলে কি কি বলছি। আমি এখানে কত এক্সপ্লেনেশন দিচ্ছিলাম যে কি হয়েছে, কেন হয়েছে। আমি চলে যাই মারিয়ার কাছে, মারিয়াকে রিসিভ করে তারপর আমি আর মারিয়া মিলে চলে যাই ওদের কাছে। তো যাওয়ার মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, পর যাওয়ার পর সবকিছু ঠিক হয়ে যায়। এখানে আমরা একটু ফটোশুট করছিলাম। জায়গাটা খুব বেশি সুন্দর ছিল, মানে খুব ছোটর মধ্যে ভালোই ছিল, আমাদের খুব ভালো লেগেছে। যদিও মানে অনেকক্ষণ ছিলাম একই জায়গার মধ্যে, ছোট হওয়ার কারণে মনে হয় আশপাশে মানুষ একটু বিরক্তই হচ্ছিল, কিন্তু আমাদের কিন্তু ভালোই লেগেছে, কারণ এতদিন পর দেখা করেছি। আর এত এত টপিক, কোনোভাবেই মনে হয় রাজনীতির টপিক আলো বন্ধই হচ্ছিল না, একটার পর একটা টপিক। আর এত জোরে জোরে কথা বলছিলাম, কোন টপিক থেকে যে কোন টপিকে চলে যাচ্ছিলাম নিজেরাও বুঝতে পারছিলাম না। খাওয়ারগুলো আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, নাকি আমার ফোন থেকে ডিলিট করে ফেলেছি আমি জানি না, কোনো কিছু রেকর্ড করতে পারিনি। খাওয়ার পর এখানে একটু ডেজার্ট নিয়েছিলাম, কারণ এত মানে সকাল সকাল উঠেছিলাম, ওদের খুব টায়ার্ড লাগছিল। সো কফি তো খেতেই হবে, তো আমি একটু কফি নিয়েছিলাম, কফি খাবো। আর খাবারগুলোর তো কোনো রেকর্ড করিই নাই। এখানে সবাই মিলে দুষ্টামি করছিলাম, আবার একটু ছবি তুলে নিচ্ছিলাম লাস্ট টাইম। তারপর ভাবলাম যে না, এখান থেকে একটু বের হয়ে যেতে হবে। তারপর ডিসিশন নিলাম যে পাশে টুকটাক কিছু শপিং করতে হবে আমাদের, একটু শপিং মলে চলে যায়। এখানে পাশে বেল স্টারের পাশে একটা শপিং মল ছিল, আমি নামটা ভুলে গিয়েছি। ওটাতে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে তারপর বাসা চলে আসি। যেটা হয়েছে, আমি আসার পথেই একটা ছিনতাইকারীর কবলে পড়ে যাই। বলতে গেলে আমার রিক্সার পেছন থেকে আমার চেনটা টান দেয়, সেটা যেন আমি আলাদা একটা ভিডিও করেছি, ওইটাতে আমি ডিটেলসে বলেছি, এখানে আর ডিটেলসে বলছি না। কিন্তু সবকিছু মিলে আমার খুব খারাপই গিয়েছে। যদিও ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে, মন টন খুব ফ্রেশ হয়ে গিয়েছিল, কিন্তু আসার পথে এই অ্যাক্সিডেন্টটা না হলে হয়তো বা দিনটা একটু মেমোরেবল হয়ে থাকতো। আমার লাইফে কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই দিনই ফার্স্ট টাইম হয়েছিল। সো আমার জিনিসটা একসেপ্ট করতে একটু সময় লাগছিল। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।